আফগানিস্তানের বাগরাম বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্ট আসলে হুঁশিয়ারি দিয়ে বলছে, বাগরাম বিমানবন্দর আমার বিমান ঘাঁটিটা আমাদের আবার দিতে হবে। আমাদের যদি না দেওয়া হয় তাহলে আফগানিস্তানের কপালে হচ্ছে ভবিষ্যতে খারাপ কোনো কিছু আছে, আমি কি করতে পারি সেটা আফগানিস্তানকে দেখানো হবে। এদিকে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী সেও হুঁশিয়ার দিয়ে বলেছে যে আফগানিস্তান যারা আক্রমণ করতে আসে তাদের পরিস্থিতি কী হয়, তাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। যখন তারা আফগানিস্তান থেকে হচ্ছে মার্কিন সৈন্যরা হচ্ছে বিদায় হয়ে যায়, সেই সময়টাতে তারা প্রস্তাবনা দিয়েছিল এই শেষ পর্যায়ে এসে যে আমরা বাগরাম ঘাঁটিটাকে রাখতে চাই, কিন্তু আফগানিস্তান এর তালেবান মুজাহিদরা তখন বলছিল যে এই ঘাঁটি মার্কিন কোনো সৈন্য আফগানিস্তানের মাটিতে থাকতে পারবে না, যদি থাকে আমরা 20 বছর যুদ্ধ করছি এবং আরও 20 বছর যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি, কিন্তু আফগানিস্তানে কোনো মার্কিন ন্যাটো সৈন্য থাকতে পারবে না। তারা এখন বর্তমানে আইসে ডোনাল্ড ট্রাম্প আবার হুমকি দিচ্ছে এটা নেবে। এই দিক থেকে চীন এইখানে আসলে নাখোশ, অর্থাৎ চীনও এখানে হুমকি দিয়ে ফেলছে যে না, আফগানিস্তানে মার্কিন কোনো ঘাঁটি এখানে দেওয়া যাবে না। আফগানিস্তানের কারণ হচ্ছে এই ঘাঁটিটা নিয়ে, আফগানিস্তানের এই ঘাঁটিটা হবে এখান থেকে হচ্ছে আকাশপথে চীনের দূরত্ব, এবং চীনকে হচ্ছে নজরদারি করতে বেশি তাদের বেগ পেতে হচ্ছে না। এখান থেকে ইরান কাছে, চীন কাছে, রাশিয়া কাছে, ইন্ডিয়া কাছে, এবং হচ্ছে সাবকন্টিনেন্টাল, এরপরে বাংলাদেশ, এই সাইডটাও তারা কাভার করতে পারবে। এই জন্য আসলে আফগানিস্তান ভৌগোলিক দিক থেকে আসলে অনেক গুরুত্বপূর্ণ বহন করে থাকে। এই জন্য তারা আসলে সেইখানে হুমকি ধামকি দিয়ে পাওয়ার চেষ্টা করতেছে। কিন্তু ভবিষ্যতে যদি এইটা হয়, এটার আসলে উদ্দেশ্যটা এরকম, যখন ইসরায়েলে আসলে যখন হামলা হইল, ইসরায়েল হামলা করলো কাতারে, এবং সকল মুসলিম বিশ্বের নেতারা সেইখানে গেল, সৌদি ওইখানে ছিল, পাকিস্তান এখান থেকে গেল। পাকিস্তান অনেকদিন আগে থেকে আসলে এই জায়গা থেকে একটা ভেটো দিচ্ছে মার্কিনপন্থী হিসাবে, কারণ সবসময় পাকিস্তান সৈন্যরা আমেরিকার চর হিসাবে কাজ করে। যখন হচ্ছে ভারত পাকিস্তান একটা যুদ্ধ ঘোষণা করলো, মোদি এবং হচ্ছে শাহবাজ শরীফ, দুই প্রধানমন্ত্রীর সাথে সে বৈঠক করলো ডোনাল্ড ট্রাম্প, এবং তখন থেকে হচ্ছে মার্কিন মার্কিনিরা পাকিস্তানের প্রতি আরও বেশি হচ্ছে আগ্রহ দেখাচ্ছে। আসলে তখন থেকে বোঝা যায় বিষয়টা এই দিক থেকে আফগানিস্তানে ভালো একটা ঝামেলা করবে, কারণ বর্তমানে পাকিস্তানের সাথে আফগানিস্তানের সম্পর্ক ভালো না। আর এই জায়গা থেকে যখন পাকিস্তানকে আসলে হাতে রাখতে পারবে, ভারতকে একটা চাপ এবং হচ্ছে আফগানিস্তানকে চাপ দিতে পারবে, যার কারণে হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী ডোনাল্ড ট্রাম্পের সাথে আসলে বৈঠক করে। দ্বিতীয়তে হচ্ছে পাকিস্তান, যখন ভারত পাকিস্তান যুদ্ধ হলো, এই যুদ্ধেতে আসলে একরকম হচ্ছে পাকিস্তানের প্রেসিডেন্ট না প্রেসিডেন্ট কিংবা হচ্ছে প্রাইম মিনিস্টার সেখানে যুদ্ধবিরতির ঘোষণা না করে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প এখানে মধ্যস্থতা করে সে ঘোষণা দিল, যেটা ভারতকে এখনো মোদি এই যুদ্ধটা নিয়ে চাপে আছে, কিন্তু পাকিস্তান এই জায়গা থেকে হচ্ছে মার্কিনীদের কোলে উঠছে। পাকিস্তান সেনাবাহিনী হচ্ছে টাকা বা অন্য কিছু বিনিময় এইটা একটা সুযোগ সুবিধা এইভাবে নিয়ে নিছে। পাকিস্তান সেনাবাহিনী ফোনে ফোনে এই কাজগুলোই করে, যখন তাদের টাকা দরকার হয় তখন এরকম কাজগুলো করে। এই জায়গা থেকে পাকিস্তান এখানে খেলতেছে আফগানিস্তানকে আবারও হচ্ছে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য। আবার এই দিক থেকে সৌদি হচ্ছে, যখন হচ্ছে পাকিস্তান হচ্ছে ইসরায়েল সম্পর্কে একটা কথা বলছে, এবং হচ্ছে সৌদি এবং হচ্ছে পাকিস্তানের যে এ, সামরিক জোট গঠিত হয়েছে, এইটা আসলে ওই পাকিস্তান করছে, সৌদি আরব করছে, বিষয়টা এমন না। এটা আসলে আমরা হচ্ছে পর্দার আড়ালে যেটা হয়েছে, মার্কিনীদের আসলে কোনো সংকেত ছাড়া এই চুক্তিটা আসলে হয় না। আসলে কি এই চুক্তি তারা করবে যে পাকিস্তানকে যদি আক্রমণ করে তাহলে সৌদি তাদের সৌদি মানে সামরিক চুক্তি, পাকিস্তান এবং সৌদির আক্রমণ হলে তারা দুই দেশ যৌথভাবে তারা হচ্ছে যুদ্ধ করবে। পাকিস্তানকে কে আক্রমণ করবে? ইন্ডিয়া ছাড়া। এখন ইন্ডিয়ার যুদ্ধে যখন হচ্ছে তারা অর্থ বা মানে হচ্ছে গোলাবারুদ বের করবে, এবং পাকিস্তানের কিছু সেনাবাহিনী বা সেনাবাহিনীর সদস্যরা সৌদিতে যাবে, তারা সেইখানে গিয়ে দেখবে। তো আসলে বিষয়টা এত সহজভাবে নেওয়ার কোনো কিছু নাই। পাকিস্তানকে যখন এইখানে চুক্তিতে নেওয়া হয়েছে, বিনিময়েও সৌদি পাকিস্তানকে হয়তো টাকা দেবে, কিছু অস্ত্র শস্ত্র দিবে, এবং সেই অস্ত্র দিবে, সেই অস্ত্রগুলো আসলে কীভাবে ব্যবহার করে, কার অস্ত্র? মার্কিনীদের অস্ত্র তো সেভাবে ব্যবহার করতে পারবে না। যেমন হচ্ছে F-16, F-35 বিমান যেগুলো আছে, সে বিমান তো আসলে পাকিস্তান ভারতের যুদ্ধে ব্যবহার করতে পারে না, কারণ এইখানে তাদের হচ্ছে চুক্তিপত্রে এটা বলা আছে, মানে তাদের অস্ত্র টাকা দিয়ে অস্ত্র কিনবেন, অথচ আপনি শত্রুর মোকাবেলার জন্য সেই অস্ত্রটা ব্যবহার করতে পারবেন না।
এটা আসলে কোন ধরনের চুক্তি। তো এইরকম হবে, দিন শেষে যেটা হবে আফগানিস্তানকে হচ্ছে বাগে নিয়ে আসার জন্য পাকিস্তানকে তারা বুকে টেনে নিচ্ছে এবং হচ্ছে ভারতের সাথে বর্তমানে চাপ, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রাজনীতিতে বড় বড় দেশগুলো এটা সময়ে সময়ে ক্ষণে ক্ষণে এইরকম করে থাকে। তো দেখা যাক আগামীতে আফগানিস্তান নিয়ে আসলে কি হয়। আমরা দোয়া করি আফগানিস্তান ভালো হোক, শক্তিশালী হোক, কিন্তু আবার কোনো মার্কিন বিদেশি আগ্রাসনে আফগানিস্তান ক্ষয়ক্ষতি না হোক, এটাই আসলে প্রত্যাশা।